الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم محبوب खुदा शाफिए महशर है हमारा महबूब खुदा शाफिए महशर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा मदफन में भी पेश नजर आपका जलवा मदफन में भी पेश नजर आपका जलवा हम सोते हैं बेदार मुकद्दर है हमारा हम सोते हैं बेदार मुकद्दर है हमारा दिल में है मेरे इश्क़ रसूल अरबी का दिल में है मेरे इश्क़ रसूल अरबी का परवाना हो में शम्अ रुखे पाक नबी का परवाना हो में शम्अ रुखे पाक नबी का ओ फक्र जहाँ फक्र जमा फक्र उमम्बूद ओ फक्र जहाँ फक्र जमा फक्र उमम्बूद ओ अहद बेमीम शाहे लौह कलम है ओ अहद बेमीम शाहे लौह कलम है रुतबे में फजू सबसे है अल्लाह से कम है रुतबे में फजू सबसे है अल्लाह से कम है ये कौल शब रोज मेरा हक की कसम है ये कौल शब रोज मेरा हक
हक की कसम है। मोहतरम हाजरीन, अल्लाह तबारक व तआला बोलेन इन्नामाल मुमिनूना अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु वजिलत कुलूबुहुम व इज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना व अला रब्बिहिम यतवक्कलून। अल्लज़ीना युक़ीमूनस्सलाता व मिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून। এই পাঁচটা গুণ আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া হয়, তখন তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। মুমিনের এক নম্বর গুণ হইল যখন মুমিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান বর্ণনা করা হবে, তখন মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, বন্ধু বানিয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলে, ও মালিক, আপনার বন্ধুকে আমরা একটু পরীক্ষা করতে চাই, আপনার বন্ধুর সামনে আপনার গুণগান বর্ণনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন, যাও আমার বন্ধুকে তোমরা পরীক্ষা করো, আমার বন্ধুর সামনে গিয়ে আমার নাম গুণগান বর্ণনা করো, দেখো আমার বন্ধু আমার কত মর্যাদা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মুসাফির আকৃতি ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল বিচরণ করতেছিলেন। আল্লাহ পাকের ওই ফেরেশতা এসে আল্লাহ পাকের গুণগান বর্ণনা করলো, আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করলো। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই শব্দগুলোর মধ্যে আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করা হয়েছে, এই শব্দগুলোর মধ্যে আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা হয়েছে। যখন ওই মুসাফির ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে এই বাক্যগুলো পাঠ করলো, এই শব্দগুলো পাঠ করলো, আল্লাহ পাকের গুণগান বর্ণনা করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল করা হয়ে গেলে তাকে রিকোয়েস্ট করতে লাগলেন, অনুরোধ করতে লাগলেন, ভাই তুমি যে শব্দগুলো বলতেছিলে এই শব্দগুলো আরেকবার আমাকে শোনাও। ওই মুসাফির ব্যক্তি বলতেছে, আমি শোনাবো, আমাকে আপনি কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার আস্তাবর অস্তাবর যত সম্পদ আছে আমি অর্ধেক সম্পদের মালিক তোমাকে বানাই দেব, তবু আমার মালিকের নাম গুণগান আরেকটু শোনাও। ওই ফেরেশতা আল্লাহ পাকের গুণগান আবার শোনাইল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার এই শব্দগুলো শুনলেন, আল্লাহ পাকের এই গুণগান শুনলেন, বর্ণনা শুনলেন, তখন তিনি আল্লাহ পাকের প্রতি আরো আশিক হয়ে গেলেন, আরো বেশি পাগল পারা হয়ে গেলেন।
আবার ওই মুসাফির ব্যক্তিকে তিনি অনুরোধ করতেছে, ভাই তুমি যেই শব্দগুলো বলতেছিলে আরেকবার আমাকে শোনাও। এবার ওই মুসাফির ব্যক্তি বলতেছে, আমাকে আপনি কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার যে বাকি অর্ধেক সম্পদ আছে এই অর্ধেক সম্পদের মালিকও আমি তোমাকে বানাই দিলাম, তবু মালিকের গুণাগুণগুলো আমাকে আরেকবার শোনাও। মুসাফির ব্যক্তি আল্লাহ পাকের বড়ত্ব আবার বর্ণনা করলো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আরো বেশি পাগল পারা হয়ে গেল, আরো বেশি আশিক হয়ে গেলেন। তিনি আবার অনুরোধ করতেছে, ভাই তুমি যে শব্দগুলো বলতেছিলে আমাকে আরেকবার শোনাও। ওই মুসাফির ব্যক্তি বলতেছে, আপনার তো আর কোনো সম্পদ নাই, এবার আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি মৃত্যু পর্যন্ত আমি তোমার গোলাম হয়ে থাকবো, তবু শব্দগুলো আরেকবার আমাকে শোনাও। এবার আল্লাহ পাকের ফেরেশতা তার পরিচয় দেয়, আমি দুনিয়ার কোনো মানুষ নই, দুনিয়ার কোনো মুসাফির নই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে এবং বলে দিয়েছেন, যাও আমার বন্ধুর সামনে আমার গুণগান বর্ণনা করো, আমার বড়ত্ব বর্ণনা করো, দেখো আমার বন্ধু আমার নামের মর্যাদা কত বেশি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নম্বর গুণ হইল, যখন মুমিনের সামনে আল্লাহ পাকের গুণগান বর্ণনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করা হবে, তখন মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। মুমিনের দুই নম্বর গুণ হইল, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নম্বর গুণ হইল, মুমিনের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন থেকে ব্যাখ্যা বলা হবে, তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকবে। এই জন্য দ্বীনি আলোচনা এটা শোনা একটা ইবাদত। আল্লাহ পাক বলছেন যে দিনে আলোচনা করতে এবং শুনতে, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে তোমরা ওয়াজ করো, দিনে আলোচনা করো, কেননা দিনে আলোচনার মাধ্যমে মুমিনের ফায়দা হয়, মুমিনের ফায়দা হয়। তো মুমিনের দুই নম্বর গুণ হইল, মুমিনের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকবে। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন। তার মধ্য থেকে বড় কিতাব হলো 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই বড় 4 খানা কিতাবের মধ্যে কোরআনের বৈশিষ্ট্য মর্যাদা আবার ভিন্ন বেশি, অনেকগুলো কারণ আছে। এক নম্বর কারণ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলো কিতাব অবতীর্ণ করেছেন, সবগুলো কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে বই আকারে বাইন্ডিং করে দিয়েছেন। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে ডেকে নিয়ে একসাথে দিয়ে দিয়েছেন। জাবুর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসাথে দিয়ে দিয়েছেন। ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একসাথে দিয়ে দিয়েছেন, বই আকারে বাইন্ডিং করে দিয়েছেন। কিন্তু কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে দেয় নাই। দীর্ঘ 23 বছরে প্রয়োজন সাপেক্ষে 1-2টা সূরা, 1-2টা আয়াত, এভাবে প্রয়োজন সাপেক্ষে দীর্ঘ 23 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন একটা আয়াত নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়াত নিয়ে আসেন, 2টা আয়াত নিয়ে আসেন।
আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতগুলো বারবার পড়ে মুখস্থ করে দেন। কেন? বলে নবীর ভিতরে ভয় কাজ করতো। আগের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবগুলো দিয়েছিলেন, ওই কিতাবগুলো আল্লাহ পাক একসাথে বই আকারে বাইন্ডিং করে দিয়েছে, যার কোনো অংশ হারায় যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ পাক আমাকে ওইভাবে দিতেছে না, আমি যদি বারবার পড়ে মুখস্থ করে না নেই আর একটা আয়াত ভুলে যাই, আমার উম্মত একটা আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য নবী বারবার পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বন্ধু হে, এই কোরআন আপনার বারবার পড়ার কোনো প্রয়োজন নাই। এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কাল কিয়ামত পর্যন্ত আমি এই কোরআন হেফাজত করব। কোরআন হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। আল্লাহ পাক বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিলাম। এর বিপরীত হইল বাকি কিতাবগুলো, যেগুলোর হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নেন নাই, যার কারণে ওই কিতাবগুলোর অস্তিত্ব নাই। কোরআন এটা হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। এই জন্য কত কাফের, কত মুশরিক, কত ইহুদি খ্রিস্টানরা কত চেষ্টা করলো কোরআনের মধ্যে একটু ভুল ধরা যায় কিনা। কোরআনের মধ্যে একটু ভুল ধরা তো দূরের কথা, আজ পর্যন্ত একটা সূরার মধ্যে ভুল ধরতে পারে নাই। একটা সূরা তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো ব্যক্তি একটা আয়াতের মধ্যে পরিবর্তন ভুল ধরতে পারে নাই। একটা আয়াত তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মানুষ একটা হরফ, জবর, জের, পেশ, হরকত, নুকতা পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই, পারছে না, পারবেও না। কেন? বলে এটা হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন হেফাজত করার জিম্মাদারি নিজে নিয়েছেন বলে আজ থেকে প্রায় 1450 বছর পরে যখন আমরা কোরআন তেলাওয়াত করি, তখন আমরা ভিতরে তৃপ্তি পাই। এই কোরআন সেই কোরআন, যেই কোরআন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এটা মুসলমানদের একটা ফখর। একমাত্র মুসলমান, ইসলাম ধর্মের মানুষেরাই বলতে পারবে যে আমাদের একটা কিতাব আছে, যে কিতাবটা সরাসরি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বলে কোন ধর্মের মানুষেরাই বলতে পারবে না যে আমাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিছে, কিতাব দিছে, সেই অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি। সব মন গড়া, সব মন গড়া। কেডা বানাইছে? ধর্মগুরু বানাইছে। কিন্তু একমাত্র মুসলমান জাতি তারাই বলতে পারে যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কিতাব অবতীর্ণ করেছেন, কিতাব অবতীর্ণ করেছেন, সেই কিতাব অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মুমিনের 2 নম্বর গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন থেকে ব্যাখ্যা বলা হবে, কোরআনের আলোচনা করা হবে, তখন মুমিনের ঈমান শুধু বৃদ্ধি পাবে। কত মানুষ কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সরকারে দো আলম যখন রাত্রিবেলা কোরআনে কারিম তেলাওয়াত করতেন, ইহুদিরা পর্যন্ত শোনার জন্য আসতো। রাত্রিবেলা তারা শোনার জন্য আসতো, কোরআনে কারিম তেলাওয়াত শোনার জন্য। মুহতারাম হাজিরিন, এই কোরআন আমাদের শিখতে হবে। আমরা শিখতে পারি নাই, আমাদের সন্তানদেরকে শেখাইতে হবে। সন্তানদেরকে শেখাইতে পারি নাই, আমাদের নাতিপুতিদেরকে শেখাইতে হবে।
তাদেরকেও শিখাইতে পারি নাই। যারা কোরআন শিখছে, যেখানে কোরআন শেখানো হয় সেই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখতে হবে। যাদের সাথে কোরআনের সম্পর্ক, তাদেরকে মহব্বত করতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। তো মুমিনের 2 নম্বর গুণ হইল, মুমিনের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। মুমিনের 3 নম্বর গুণ হইল আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলার উপর। কেনই বা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে না? কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা মওতের মালিক, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ভরসা তো করতে হবে তার উপরে, ভরসা তো করতে হবে তার উপরে। অনেক মানুষ তাওয়াক্কুলের বিষয়টা বোঝে না। বেশি সুফি তাওয়াক্কুল করে ঘরে বসে থাকে, আল্লাহই খাওয়াইবে, আল্লাহ কি খাওয়াইবে, তাওয়াক্কুল করে ঘরে বসে থাকে। তাওয়াক্কুল করে ঘরে বসে থাকলে আল্লাহ কি চালের বস্তা আসমান থেকে ফালাইবে তোমার জন্য? এটা সিস্টেম না, এটা নিয়ম না। তাওয়াক্কুল করে ঘর থেকে বের হইতে হবে, তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হইতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবে। সকালবেলা পাখিগুলো তাওয়াক্কুল করে তাদের নিড়ে থেকে, বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা পাখিগুলো পেট ভরে বাসায় নিড়ে ফিরে আসে। তাওয়াক্কুল করতে হবে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর। মুমিনের 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর গুণ হইল মুমিন নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কাকে বলা হয়? হক আদায় করে করে নামাজ পড়বে, জামাতের সহিত নামাজ আদায় করবে, রুকুগুলো সুন্দরভাবে আদায় করবে, সেজদা সুন্দরভাবে আদায় করবে, রুকুর তাসবিহগুলো সুন্দরভাবে পাঠ করবে, সেজদার তাসবিহগুলো সুন্দরভাবে পাঠ করবে। হক আদায় করে নামাজ পড়বে, হক আদায় করে নামাজ পড়বে। মুহতারাম হাজিরিন, মুমিনের 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হক আদায় করে করে নামাজ আদায় করবে। প্রখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন। তার ইন্তেকালের পরে এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তখন ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক মর্যাদা দান করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক মর্যাদা দান করেছেন, তবে আমার চাইতে বেশি মর্যাদা দান করেছেন আমার বাড়ির সামনে কামারকে। আমাকে যে জান্নাত দিয়েছেন এর চেয়ে বড় জান্নাত দান করেছেন আমার বাড়ির সামনে যে কামারের বাড়ি ছিল, ওই কামারকে আল্লাহ তাআলা আমার চাইতে বেশি মর্যাদা দান করেছে। ওই লোকের ঘুম ভেঙে গেল। সকালবেলা ওই লোক ওই কামারের বাড়িতে চলে গেল, তার স্ত্রীর সাথে কথা বলার জন্য সেখানে গিয়ে বলছে, হে বোন, আপনি পর্দার মধ্যে থেকে আমার সাথে কিছু কথা বলুন। আপনার স্বামীর এমন কি কর্ম ছিল, এমন কি গুণ ছিল, যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছে। স্ত্রীরা তো জানে স্বামীর কি গুণ আছে, জানে না? ভালো গুণ থাকলেও জানে, খারাপ গুণ থাকলেও কি জানে। তখন ওই স্ত্রী বলতেছে, আমার স্বামীর 2টা গুণ ছিল। 1 নম্বর গুণ ছিল তার ইবাদতের প্রতি আগ্রহ ছিল, ইবাদতের প্রতি অনেক শৌক যোগ ছিল, কিন্তু সে সময়ের কারণে আদায় করতে পারে নাই বেশি ইবাদত। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক গুণ দান করেছিলেন, অনেক ইলম দান করেছিলেন, অনেক সম্পদ দান করেছিলেন। তিনি তার ভবনের ছাদের উপরে রাত্রে বেলা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। এদিকে ওই কামার দিনের বেলা অনেক প্রচন্ড গরমের কারণে সে রাত্রে কাজ করতেন।
রাত্রে কাজ করত, কারণ আগুনের কাজ তো রাত্রে কাজ করত। সে রাত্রে কাজ করত আর আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির দিকে মাঝে মাঝে তাকাইতো আর আফসোস করত, আল্লাহ পাক যদি আমাকেও সম্পদ দান করতেন তাহলে আমি আজকে সারা রাত ইবাদত করতে পারতাম তার মতো। তো এক নম্বর গুণ ছিল তার ইবাদতের প্রতি যে একটা আগ্রহ, শৌক, যোগ, এটা ছিল তার। দুই নম্বর গুণ হইল ওই ব্যক্তি কামারের কাজ করতেন, যখনই আজানের শব্দ তার কর্ণকুহরে ভেসে আসতো, ওই ব্যক্তি যখন হাতুড়ি এইভাবে উঁচা করতেন আর আজানের শব্দ তার কানে ভেসে আসতো, হাতুড়ি আর সামনের দিকে ফালাইতেন না, এভাবে রাখছেন, ওখানেই ছেড়ে দিতেন, ওখানেই ছেড়ে দিতেন, ওখানেই ছেড়ে দিয়ে মালিকের ডাকে সাড়া দিতেন, আর একটা বাড়িও তিনি দিতেন না। মনে হয় এই দুইটা গুণের কারণে আল্লাহ পাক তাকে এত মর্যাদা দান করেছিলেন। মুহতারাম হাজিরিন, আমরাও নামাজ পড়ি, কিন্তু কাজ আইসা বললে সেই সময় জামাতের খবর আমাদের থাকে না। না, নামাজ পড়তে হবে, কাজও করতে হবে, কাজও করতে হবে, তবে নামাজকে বাদ দিয়া না, নামাজ পড়ে এরপর কাজ করতে হবে। তলাবুল কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল রিজিক এটা অর্জন করা ফরজ। কোন ফরজ? বলে নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আদায় করার পরে, এটা আদায় করার পরে। তো মুমিনের 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর গুণ হইল মুমিন হক আদায় করে করে নামাজ আদায় করবে, রুকুগুলো সুন্দরভাবে আদায় করবে, সিজদাগুলো সুন্দরভাবে আদায় করবে, সিজদার তাসবিহগুলো সুন্দরভাবে আদায় করবে, রুকুর তাসবিহগুলো সুন্দরভাবে আদায় করবে, জামাতের সাথে নামাজ আদায় করবে। মুমিনের 5 নম্বর গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে আমি তোমাকে যেই সম্পদ দান করেছি ওই সম্পদ হতে তোমরা খরচ করবে, ওই সম্পদ হতে তোমরা খরচ করবে। আল্লাহ বলে আমি তোমাদেরকে যে সম্পদ দিছি, সম্পদ দিছে আল্লাহ, সম্পদ দিছে কি? আল্লাহ। আমি কামাই করি, আমি কামাই করি, আমার দেহের বলে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেয়, একটু আমার হাতটা যদি অবশ করে দেয় তাহলে আর কাজ করা সম্ভব? কাজ করা সম্ভব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনই শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম তুনফিকুন, আমি যেই সম্পদ দান করেছি ওই সম্পদ থেকে তোমরা খরচ করো, তোমরা খরচ করো। যাকাত হক আদায় করে দান করো, দান সদকা করো। যাকাতের একটা শাব্দিক অর্থ হলো আত-তাহারাতু, পবিত্রতা। কেন যাকাতকে পবিত্রতা বলা হয়? বলে কোন ব্যক্তি যদি হক আদায় করে যাকাত দেয়, যাকাত আদায় করার পরে যার যে অবশিষ্ট মাল থাকে ওই অবশিষ্ট মালটা পবিত্র হয়ে যায়, পবিত্র হয়ে যায়। বোঝা গেল যারা ঠিকমতো যাকাত আদায় না করে তাদের মালটা কেমন যেন পবিত্র রইল না। যাকাতের আরেকটা অর্থ হইল আন-নামাউ, বৃদ্ধি পাওয়া। কেন যাকাতকে বৃদ্ধি পাওয়া বলা হয়? বলে কোন মানুষ যদি হক আদায় করে, যাকাত আদায় করে, যাকাত আদায় করার পরে তার যে অবশিষ্ট মাল থাকে ওই মালের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যাকাত দিলে কমে না, যাকাত দিলে কমে না। কেউ যাকাত দিছে আর পরবর্তী বছর তার কমে গেছে, এরকম প্রমাণ নাই, এরকম প্রমাণ নাই। যারা এই বছর 5,000 টাকা যাকাত দিছে আল্লাহ পাক পরবর্তী বছর একটু যাকাত বেশি দেওয়ার মতো তৌফিক দিয়ে দেয়, তৌফিক দিয়ে দেয়। এই জন্য যাকাত দিতে হবে। আল্লাহ পাক বলেন মুমিনের 5 নম্বর গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হইল আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি ওই সম্পদ হতে তোমরা খরচ করবে, আল্লাহ রাস্তায় দান করবে, অসহায় মানুষকে দান দক্ষিণা করবে। ইন্না সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। দান সৎকার মাধ্যমে সবচেয়ে বড় 2টা ফায়দা হয়। 1 নম্বর ফায়দা হলো আল্লাহ পাকের গোসা রাগ ওই ব্যক্তির প্রতি থাকে না, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। 2 নম্বর ঈমানে মৃত্যুর নসিব হয়, ঈমানি মৃত্যুর নসিব হয়, দুর্ঘটনা হয় না, দুর্ঘটনা হয় না। অনেক সময় দেখবেন রাস্তাঘাটে চলার সময় আপনি গাড়িতে চলতেছেন, অল্পর জন্য ট্রাকটা আপনার সাথে ডলা দিয়া বসা দেয়া গেল না, আপনি দান সদকা করেছিলেন, ওই উছিলায় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে আপনাকে মুক্তি দান করেছেন। আল্লাহ পাক বলে যাদের
যাদের মধ্যে 5টা গুণ থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুমিন। আর তাদের জন্য রয়েছে 3টা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন যাদের মধ্যে 5টা গুণ রয়েছে তারাই হলো প্রকৃত মুমিন, আর তাদের জন্য রয়েছে 3টা পুরস্কার। 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরজা। মুফাসসিরিনে কেরাম বলেন এই দরজা দ্বারা উদ্দেশ্য হইল জান্নাতুল ফিরদাউস। যে জান্নাতুল ফিরদাউসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে শুনাইছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন যেই জান্নাত কোনোদিন মানুষ চোখে দেখে নাই, যে জান্নাত কোনোদিন মানুষ কানে শোনে নাই, যে জান্নাতের কথা এবং যেই জান্নাতের সৌন্দর্য মানুষের কল্পনা ওই পর্যন্ত পৌঁছতে পারে না, এমন জান্নাত আল্লাহ পাক দিবেন। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত দান করবেন, মাগফিরাত মাফ করে দিবেন। একজন মানুষকে আল্লাহ পাক মাফ করে দিলেন, দুনিয়ার কিছু যদি তার না থাকে তার সব কিছু আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ক্ষমা নিতে পারলো না, দুনিয়ার সব কিছু তার আছে, তার কিছুই নাই, তার কি কিছুই নাই। 3 নম্বর হলো রিজকে হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজকে হাসানা হালাল তরিকায় রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ হইল যখন মুমিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হবে, গুণগান বর্ণনা করা হবে, তখন মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। মুমিনের 2 নম্বর গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হইল যখন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। মুমিনের 3 নম্বর গুণ হইল আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হইল মুমিন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। মুমিনের 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন হক আদায় করে করে নামাজ আদায় করবে। মুমিনের 5 নম্বর গুণ হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন আল্লাহর রাস্তায় খরচ করবে, দান সদকা করবে। আল্লাহ পাক বলে যাদের মধ্যে 5টা গুণ রয়েছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। আর তাদের জন্য রয়েছে 3টা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলার নিকট দরজা, মর্যাদা। মুফাসসিরিনে কেরাম বলেন এই মর্যাদা দ্বারা উদ্দেশ্য হইল জান্নাতুল ফিরদাউস। 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাদের জন্য রাখছেন মাগফিরাত। 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক তাদের জন্য রিজকে হাসানা, হালাল তরিকায় রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।